আজকে আমাদের আর্ট অফ লিভিং এর এপিসোড 17। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানসিক অবসাদের জন্য শরীরে ব্যথা। বিষয়টা একটু অন্যরকম লাগছে নাকি? আমার কাছেও লাগছে। আসুন বিষয়ের ব্যাপারটাকে আরও অনেক বিশদে শুনবো। দেখুন দিদি, আয়ুর্বেদ বলছে 80 প্রকার বাতব্যাধি, মানে প্রায় 80 প্রকার বাতব্যাধি আছে। আমরা জানি কোনো জায়গায় ধরুন হাঁটুর ব্যথা হলো বা জয়েন্ট পেন হলো, সন্ধিগত বাত। আবার কোনো জায়গা ফুলে উঠেছে, এক্সুটেড জমে আছে সেখানে আমরস, যাকে আমরা আয়ুর্বেদ পরিভাষায় বলি আমগত বাত। সুতরাং আমাদের ক্লিনিকে পেশেন্ট অনেক রকম বাত নিয়ে আসে, জয়েন্ট পেন, কাঁধের পেন, কোমরের পেন, হাঁটুর পেন, প্রচুর রকম ব্যথা নিয়ে আসেন। এবং সেই ব্যথার কারণগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। কিছু ক্ষেত্রে পেশেন্ট দেখেন সন্ধ্যেবেলা জ্বর লাগছে কিন্তু থার্মোমিটারে জ্বর আসছে না, আমরা তখন তার ব্লাডের HLA-B27 টেস্ট করতে দিই, দেখা যায় যে তার সেক্ষেত্রে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইসিস আছে কি না। তো আলটিমেটলি এই ধরনের ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু ব্যথা বা যন্ত্রণার কারণ যখন মানসিক উদ্বেগ বা মানসিক চাপ, মানে কতটা ভয়ঙ্কর ভাবতে পারছেন। আমি বারবার বলি লাইভ ফোন ইন প্রোগ্রামে, যদি আপনিও শুনেছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় মহামারী হচ্ছে নয়, অতিমারী হচ্ছে মানসিক সমস্যা, প্রচণ্ড রকম। এবং লক্ষ্য করে দেখবেন একটা বয়সে আপনার যে ব্রেন আর নিচ্ছে না, আপনি কী করে বুঝবেন? আপনি বুঝবেন বাথরুমে স্নান করছেন, মনে হবে যেন ফোনটা বাজছে। আপনি ফোনের রিং পরিষ্কার শুনতে পেলেন, হয়তো বাথরুম থেকে বেরিয়ে এসে ফোনটা হাতে নিয়েও দেখলেন কই কোনো মিসড কল নেই তো, কিন্তু আপনি পরিষ্কার শুনেছেন ফোনটা বাজছে। আপনাকে বুঝতে হবে ডেসপারেটলি নিড এ ব্রেক। ব্রেন চাইছে একটা ব্রেক। আর কি কি সিমটমস আপনি বুঝতে পারবেন যে আপনার খুব ভালো স্মৃতিশক্তি, আপনার ছোটোবেলার স্কুলের ঘটনাও মনে পড়ে, কলেজের ঘটনাও মনে পড়ে, 10-15 বছর আগের ঘটনাও মনে পড়ে। কিন্তু আপনি মনে করে দেখুন, আপনি কোথায় চশমাটা রেখেছেন বা চাবিটা রেখেছেন আপনার মনে পড়ছে না, কাল রাত্রেই রেখেছেন আজকে মনে পড়ছে না, অথচ 15 বছর আগের ঘটনা সব মনে পড়ছে। ডেসপারেটলি নিড এ ব্রেক। খুব ইম্পর্ট্যান্ট কি জানেন তো, খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে মনের মধ্যে নিজের সম্বন্ধে আত্মবিশ্বাসের জায়গাটা তুঙ্গে রাখা, কনফিডেন্সটা তুঙ্গে রাখা। আর এটার জন্য কিন্তু ডক্টর সেনের ক্লিনিকে এলে হবে না, এটার জন্য কোনো ট্যাবলেট ক্যাপসুল খেলেও হবে না। এটার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একান্তে কিছুটা সময় কাটান। একান্তে বেড়াতে যদি যাবেন কোথাও, একা যান, যাতে আপনার যে চিন্তন শক্তি সেটা নেচারের কাছে বা ইউনিভার্সের কাছে আপনি আদান প্রদান করতে পারেন। আমি যদি কোনো মন্দিরে যাই, আমি একা যাই, কারণ আমার কনসেন্ট্রেশন ব্রেক হয় সঙ্গে কেউ গেলে। আমি যখন মায়ের কাছে বা কোনো মন্দিরে গিয়ে প্রে করব, কেউ সাইড টক করেন যদি, আমার কনসেন্ট্রেশন সেখানে ভাঙে। সুতরাং ওই জায়গাগুলো হচ্ছে, আমরা মোবাইলকে আমরা রাত্রে চার্জে দিয়ে শুতে যাই, ঠিক তেমন আমরা যখন আমাদের উইল পাওয়ার, আমাদের ভেতরের মধ্যে পজিটিভ ভাইবস, ওগুলো কিন্তু আসে আমরা যখন কোনো ধর্মস্থানে যাই, আমাদের যে ধর্মে বিশ্বাসী, আমরা নিজেদেরকে রিচার্জ করে ফিরি। এবং খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই জায়গাটা কিন্তু, যে আপনার এই পজিটিভলি চার্জটা আপনি তখন কিন্তু সেই পজিটিভ চার্জটাকে কেউ যাতে ড্রেন করতে না পারে। দেখবেন অনেকে বলেন কারোর সাথে হ্যান্ডশেক করবেন না, কারণ সে নেগেটিভলি চার্জড হলে আপনার পজিটিভিটির সাথে মিসম্যাচ হতে পারে। কারণ তার হাত কি খারাপ কাজ করেছে আপনি জানেন না, আপনি তার হাতটা ধরবেন না। ব্যক্তিগতভাবে আমি কখনো কারোর সাথে হ্যান্ডশেক করি না, আমি বিশ্বাসই করি না, অ্যাজ এ ডক্টর করি না। কারণ ড্রপলেট ইনফেকশন আমার হাতে আসতে পারে, ফাঙ্গাল ইনফেকশন আমার হাতে আসতে পারে, এটাও তো মেডিকেলি ভাবতে হবে আমাকে। সুতরাং মনে রাখুন একটা কথা, যে কোনো কেউ দেখুন, সবাই মন্দিরে যান, কিন্তু সবাই মন্দিরে গিয়ে মন্দিরের যে পজিটিভ ভাইবস সেটা ফিল করতে পারেন না। সেটা কিন্তু লিমিটেড লোক পারেন, যার মধ্যে পজিটিভ ক্ষমতা রয়েছে তিনিই পারবেন। দোজ পারসন পজিটিভলি চার্জড। আমরা পড়েছি না ছোটোবেলাতে ফিজিক্সে, অ্যান আয়ন নেগেটিভলি চার্জ, কাট দ্য আয়ন পজিটিভলি চার্জড। তো আলটিমেটলি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আপনার মেন্টাল হেলথ, আপনি সারাটা দিন যে সময়টা, ম্যাসিভ সময় যেটা, সেই সময়টা আপনি কাদের সাথে কাটাচ্ছেন, সেই জায়গায় কি অসমোসিসের মতো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে বা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আপনার
পজিটিভ ম্যাটার বেরিয়ে যাচ্ছে। মনস্তত্ত্ব তো বলে 4 জন অ্যালকোহলে অ্যাডিক্টেড লোক বা ব্যভিচারে যুক্ত অ্যাডিক্টেড লোক একটা মেসে ভাড়া আছে, 5 নম্বর জায়গায় যদি সেখানে চরম ধার্মিক লোকও যান তিনিও কিন্তু ওদের মতোই হবেন। কারণ এক বালতি জলে 1 ফোঁটা দুধ ফেললে সে দুধের সাধারণ হারিয়ে যায়, যেখানটা পুরোটাই নেগেটিভ। আবার যদি প্রচুর মানুষ সজ্জন মানুষ হন, সত্যগুণাত্মক মানুষ হন, সেখানে কিন্তু নেগেটিভ পার্সন যদি সামান্যও যায়, তিনি কিন্তু সেই সাত্ত্বিক মানুষদের সাথে মিশে নিজের মধ্যে কিন্তু রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার আগ্রহটুকু ফিরিয়ে আনতে পারবেন। সুতরাং খুব ইম্পর্ট্যান্ট যে আপনি কার সাথে সঙ্গ করছেন, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যে কী ডিসকাশন হচ্ছে, এটা খুব আপনার ব্রেন দিনের শেষে কী মাথায় নিয়ে যাচ্ছে শুটে। তো মানসিক ব্যাপারটা এই কারণে এতগুলো কথা বললাম, কারণ আমরা জানি আমাদের ব্রেন, আমাদের মন কোথায় আছে। বিজ্ঞান একরকম বলে, আয়ুর্বেদ আরেক রকম বলে, যোগা একরকম বলে, আমাদের কুণ্ডলিনীর কথা বলা হয়, ঠিক আছে। সুতরাং আমাদের মনকে যদি আমরা স্বাস্থ্যকর না রাখি, মেন্টাল হেলথ, কমপ্লিট পার্সোনালিটি মানে কি, দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, দারুণ স্কিন, দারুণ হেয়ার, দারুণ ফিজিক, দারুণ কমপ্লেকশন, দারুণ পার্সোনালিটি, এইখানটাতে আমরা আন্ডারলাইন করবো। দারুণ পার্সোনালিটি মানে তার মেন্টাল হেলথ কতটা। পকেটে হাত দিয়ে হাঁটা চলাটা ইম্পর্ট্যান্ট নয়। সে মানুষটার সাথে 5 মিনিট কথা বললে, এই যে আমি কথা বলছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, টিভির যারা বসে আছেন আমার অডিয়েন্স, তারা কিন্তু কেউ রিমোটে চ্যানেল চেঞ্জ করবেন না যদি তাদের মধ্যে পজিটিভ ভাইবস থাকে। তিনি আমার এই পজিটিভ কথাগুলো তার এইখানে এবং এইখানে লেখা হয়ে যায়। কারণ আমাদের অনুষ্ঠানটা শুধুমাত্র একটা স্বাস্থ্য বা আয়ুর্বেদ নিয়ে ডিসকাশন নয়, আমাদের অনুষ্ঠানটা কিন্তু ভালো থাকার পাশে কেউ আছেন।